হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়, যে তোমাদের 9 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের কয়েকটা বলছে 7625 সংখ্যাটিকে 6-এর স্থানীয় মান। 6 আছে, 6 ডান দিকে করা ঘর আছে, দেখো একটা দুটো মানে দুটো শূন্য বসে যাবে, তাহলে উত্তর কত হবে? এটা 600। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, 15 ও 21-এর একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 15-র গুণনীয়ক হচ্ছে কত? 3 আর 5, 3 5 15 হয়, আর এটা হচ্ছে কত? 21, মানে 3 7 21। তাহলে এদের মধ্যে সাধারণ মানে মিল কি আছে? 3, তো উত্তর হবে 3। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, দুটি মৌলিক সংখ্যা লসাগু কত হবে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। নেক্সট প্রশ্ন বলছে 420 মিনিটে কত ঘন্টা? তাহলে আমরা 60 দিয়ে ভাগ করবো, 420-কে 60 দিয়ে ভাগ করবো 7 ঘন্টা, উত্তর হবে কত? 7 ঘন্টা। নেক্সট প্রশ্ন বলছে 0 9 1 3 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যাগুলো লেখো। এখানে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে, এখানে কিন্তু বলেনি কত অঙ্কের, তাহলে কত হবে? 0 1 3 9, এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন 4টা বলছে যে গসাগু কথার অর্থ সম্পূর্ণ রূপ কি? উত্তর কি হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, 21,320 দিন কত মাস কত দিন? আমরা 60 দিয়ে ভাগ করবো, এটা 30 দিয়ে ভাগ করবো। 30 ভাগ করলে কত হবে? দেখো এটা 7 দিয়ে গেলে হচ্ছে 3 7 21, 2 10, বিয়োগ করলে হবে কত? 3 2 1 দিয়ে যাবে, এটা হচ্ছে 32, আর শূন্য নামলো, তাহলে কত হবে? এটা 20। এখান থেকে 2 20, তাহলে কত হবে? 720 মাস আর 20 দিন। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো যে চারটি আলাদা অঙ্ক দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কি হবে? এটা সবচেয়ে বড় 9 8 7 6। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1 হয়। নেক্সট প্রশ্ন বলছে 520 মিনিট কত মিনিট কত সেকেন্ড? 60 দিয়ে ভাগ করবো, তাহলে 8 দিয়ে গেলে 6 48, মানে 480, এটা বিয়োগ করলে হবে 40, তাহলে 8 মিনিট 40 সেকেন্ড, এটা উত্তর। এরপর দিয়ে দেয় কয়েকটা বলছে বাবা ছেলে বর্তমান বয়স সমষ্টি, 60 বছর আর 15 বছর পর তাদের বয়স সমষ্টি কত হবে? রিপিট অঙ্ক, এটা স্কুল নাম্বার 5, 3-এর দাগের ঘয়েরটা। তাহলে বাবা ও ছেলে বর্তমান বয়স সমষ্টি হচ্ছে 60 বছর, 15 বছর পর বাবা ও ছেলে দুজনের সমষ্টি কত হবে? দেখো ছেলের বয়সও বাড়বে, বাবার বয়সও বাড়বে 15 করে, 15 বছর পর মানে, তাহলে দুজনের বয়স 15 15 30 বাড়বে, তাহলে 30 আর 60 90 বছর হবে সমষ্টি। নেক্সট প্রশ্ন বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি কত? তাহলে মূল সমষ্টি সংখ্যাগুলো কে কে আছে? 2 3 5 7, এর যোগগুলো কত হবে? 17, উত্তর হবে কত? 17। এটা রিপিট অঙ্ক। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে বিয়োগফল কত? রিপিট অঙ্ক আবার ওটা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 আর 2 শূন্য 100। বিয়োগগুলো কথা হবে 0 9 নামলো 0, 9 থেকে 0 9 নামলো, এখান থেকে 9 থেকে 1 বাদ দিলে 8, আর 9 আর 9, তো কত হবে? এটা 99,800, 99,899। নেক্সট প্রশ্ন বলতে ভাগ করতে হবে, দেখো এটা কত আছে? 3,83,296 ভাজিত 19, 19 ভাগ করতে হবে, তাহলে 19 দিয়ে গেলে 19 দুগুণে 38, 3 নাবলাম 0, 2 নাবালাম 19 একে 19, আর বিয়োগ করে হচ্ছে 13, একটা 9 নাবালাম, এটা 7 দিয়ে গেলে হচ্ছে 133, 6 নাবালাম, একটা 6 নাবলো, বিয়োগ করলে 6, একটা 6 নাবলো, 3 দিয়ে গেলে 3, 19 57, আর এটা হচ্ছে 9। তাহলে ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে এটা হচ্ছে 20,100
20,173 আর ভাগশেষ হচ্ছে 9। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একজন কৃষক তার মোট জমির 2/15 অংশ ধান, 7/15 অংশ পাট লাগিয়েছে। তিনি জমির কত অংশ ধান ও পাট ব্যবহার করেছেন। মোট মানে যোগ করতে হবে আমাদের। ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন 2/15 প্লাস 7/15 অংশ, তার লসাগু 15ই হবে। তার 2 যুক্ত 7 মানে 9/15। এটা কাটাকুটি করলে কত হবে? 3 3 9 আর 3 5 15। এটাও হতে পারে উত্তর। যেটা করবে সেটা উত্তর হবে তোমাদের। 3/5 এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। নেক্সট পরেরটা কি বলছে দেখে নাও। যে বলছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স হচ্ছে 11 বছর। তাদের সমষ্টি কত হবে? তাদের গড় দেওয়া আছে, আর এখানে দেখো শিশু সংখ্যা দেওয়া আছে 42টা, আর গড় বয়স হচ্ছে 11। মোট বা সমষ্টি বের করতে হলে গুণ করে দিতে হয়। তাহলে তাদের বয়স সমষ্টি কত হবে? 11 ইন্টু 42 ইন্টু 11, তাহলে গুণ করলে হবে 462 বছর। তিনের দাগের কয়েকটা বলছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে এই ঘন্টাটি আবার একসঙ্গে বাজবে? লসাগু নির্ণয় করতে হবে আমাদেরকে। 3 5 15, 4 5 20, 5 5 25। লসাগু গেলে 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, গুণ করলে হবে কত? 300 সেকেন্ড। 300 সেকেন্ড মানে আমরা এটা ভাগ করে নেবো 60 দিয়ে, তাহলে 5 মিনিট। নেক্সট অঙ্ক, অমলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাস খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 1 মাসে খরচ কত হবে? তাহলে অমলবাবুর এক মাসের আয় সময় হচ্ছে কত? 11,232 টাকা। তাহলে 8 মাসের কত হবে? 8 দিয়ে গুণ করবো। গুণ করলে হবে কত? 89,856 টাকা। তাহলে 9 মাসের খরচ এটাই, যে 89,856 টাকা। তাহলে 1 মাসের খরচ হবে 9 দিয়ে ভাগ করবো, তাহলে বেরোবে কতটা? 9,984 টাকা। এটা হচ্ছে উত্তর।